নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। কৃষ্ণ চলে যাওয়ার পর ভুলে যাওয়া রাধার কথা আজ আমরা শুনব। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার পর পৃথিবী কেবল একটা অস্তিত্বকেই হারায়নি, একটা এমন সুন্দর সুরকে, মধুর ধ্বনিকে হারিয়ে ফেলেছিল যা শুধুই হৃদয় শুনতে পারে। নদীগুলি, জঙ্গল ও ফুল তার লীলার সব জীবন্ত সাক্ষী চুপ ছিল, তবুও বৃন্দাবনের আত্মা রাধার মাধ্যমে তা ছিল জীবন্ত। কৃষ্ণ যাওয়ার পরে তার গল্প কম বলা হয়, তবু এটি মহাসাগর স্পর্শী এক নীতির মতো, এক ভক্তির প্রমাণ যা ভৌতিক জগতের সীমা ছাড়িয়ে যায়। সে কথাই আজ আমরা শুনে নেব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হৃদয় যা প্রতীক্ষা করে, ব্রহ্মবৈতব্য পুরাণ ও গর্গ সংহিতার মতো গ্রন্থ রাধাকে কেবল শোকের ছবি না তুলে বিশাল ভক্তির জ্বালাময় রূপে বর্ণনা করে। যদিও কৃষ্ণের পদচারণা পৃথিবীর রাজ্য থেকে মিলিয়ে যায়, রাধা কিন্তু তার পিছু নেননি, বরং সে তার নিজের অন্তরে ফিরে দেখেছে, ধৈর্য আর আত্মত্যাগের অন্বেষণ করেছে। গোপীরা তাকে সঙ্গ দিয়েছিল, তবে রাধা যাত্রা সারাংশে একাকী প্রেমের হৃদয় পর্যন্ত একটি অন্তর্নিহিত যাত্রা। বৃন্দাবনের বনগুলিতে ভ্রমণ নদখানা ছিল না। প্রতিটি গাছ, প্রতিটি নড়া, প্রতিটি হাওয়া কৃষ্ণর উপস্থিতির স্মৃতি হয়ে উঠেছিল। তিনি তাকে পবনের সুরে, নদীর ঝলকে, রাতের নীরবতায় দেখেছিলেন। তার ভালোবাসা দৃষ্টিতে বা স্পর্শে নির্ভরশীল ছিল না, এটি চেতনায় ও বিশ্বাসে উদ্ভূত ছিল। বিচ্ছেদ রূপান্তর। হিন্দু শাস্ত্র সাধারণত শেখায় যে বিচ্ছেদে ভক্তি শক্তিশালী হয়। রাধার কৃষ্ণর সঙ্গে বিচ্ছেদ কেবল শারীরিক ছিল না, এটি দুই ডিভাইন লীলা যা ভক্তিকে অ্যাটাচমেন্ট থেকে ট্রান্সেক্সেন্ট পর্যন্ত তুলে ধরে। শ্রীদামার গল্পে বর্ণিত বিচ্ছেদের সাপ একটি প্যারাডক্সিয়াল উপহার ছিল। এটি দেখার সত্য ভক্তি প্রতিক্রিয়াশীল নয়, শর্তরহিত নয় এবং সময় স্থান দ্বারা সীমাবদ্ধ নয়। এই সময় রাধার মন ও হৃদয় একটি ভ্যাকিউম রূপে বিকশিত হয়েছে যা অনন্তকে ধারণ করতে পারে। তিনি অবিচল আত্মত্যাগের একটি প্রতীক রূপ নিয়ে দাঁড়িয়েছেন, যা প্রকাশ করে যে আত্মার প্রেম সর্বোচ্চ প্রকাশ পজিশন নয়, বরং নীরব সাক্ষ্য ও অবিচল স্মরণ। ভক্তির স্থায়ী উপস্থিতি। যখন শেষে কৃষ্ণ ব্রজে ফিরে আসেন, পুনর্মিলন কেবল শারীরিক মিলন ছিল না, এটি দুটি স্থায়ী বাস্তবতার সম্মিলন ছিল। রাধা আগে থেকেই বুঝেছিলেন যে কৃষ্ণের সার কোনোদিন রিয়েলমেন্ট অ্যাবসেন্ট ছিল না। তার উপস্থিতি জগৎ, আত্মা ও আত্মার মধ্যে বিস্তার লাভ করেছে। তার ধৈর্য, অপেক্ষা ও চিন্তনে তিনি ভগবত পুরাণে বারবার সত্যকে প্রতিনিধিত্ব করেছেন, যে প্রেম যা ভৌত দুনিয়া ছাড়িয়ে যায়, মৃত্যুকেও ছাপিয়ে যায়। আজও যখন ভক্তরা রাধে রাধে জপ করেন, এটি কেবল রাধার নাম নয়, এটি সেই আনকন্ডিশনাল ডিভোশনের সার, সেই মান্যতা যে দুভ ভক্তি স্থির, অতল ও অবিচল। রাধার নীরবতার পাঠ। ভক্তি উপস্থিতির বাইরে সত্যি প্রেম অনুপস্থিত থাকে, উপস্থিত থাকে। সমর্পণ নিয়ন্ত্রিত, ছেড়ে দেওয়া শক্তির কাজ দুর্বলতা নয়। ইচ্ছা ধৈর্যের দ্বারা পরিশুদ্ধ হতে পারে জ্ঞান রূপে। সব কিছুর মধ্যে দেবতাকে দেখা। প্রেম প্রতিটি রূপ ও মুহূর্তে ডিভাইনিটিকে চিনিয়ে দেয়। চিরন্তন সম্পর্ক। আত্মা ও আত্মার বন্ধন বিচ্ছেদ কখনো ছিন্ন করতে পারে না। রাধা যাত্রা একটি আমরণ যাত্রা। সেই মুহূর্তগুলি যখন জীবনে খালি মনে হয়, যখন আমরা সবচেয়ে প্রিয় জিনিস হারিয়ে ফেলি, আমাদের স্মরণ করতে হয় শ্রী রাধার জীবন কথা। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।